আমার ভাইয়েরা, আজকে আমরা সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব। কোরআনে কারীমের 112 নম্বর সূরা সূরা ইখলাস। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকে আমরা জানবো, শুনবো। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, আমিন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 112 নম্বর সূরা নাযিল করেছেন, সূরা ইখলাস। এই সূরা ইখলাস আল্লাহ তাআলা তার একত্ববাদ তাওহীদ নিয়ে নাযিল করেছেন। আল্লাহ পাকের ওয়াহদানিয়ত নিয়ে এই সূরা আল্লাহ নাযিল করেছেন। বিস্তারিত সামনে আলোচনা আমরা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। 114টা সূরার মধ্যে 2টা সূরা আছে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। এই 2টা সূরা বাদ দিয়ে বাকি যত সূরা আছে প্রত্যেকটা সূরার নাম আল্লাহ তাআলা ওই সূরার অংশ দিয়ে দিয়েছেন, যেটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন ওই সূরার একটা অংশ দিয়ে, সূরা থেকে একটা শব্দ নিয়ে। কিন্তু 2টা সূরা, যে 2টা সূরার নামকরণ আল্লাহ তাআলা ওই সূরার শব্দ দিয়ে নামকরণ করেন নাই, বরং বিষয়বস্তু দিয়ে করেছেন। 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর হলো সূরা ইখলাস। উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আমরা বলি সূরাতুল ফিল, এই সূরাতুল ফিল, এই সূরার নাম হচ্ছে সূরা ফিল। এই যে ফিল, এই শব্দটা ওই সূরার ভিতরেই আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার একটা শব্দ হলো ফিল। এই ফিল শব্দ দিয়ে সূরার নামকরণ করা হয়েছে সূরা ফিল। সূরা কুরাইশ, এই কুরাইশ শব্দটাও এই সূরার একটা অংশ। সূরা মাউন, মাউন শব্দটাও এই সূরার একটা অংশ। সূরা কাউসার বলেন, এই কাউসারটাও ওই সূরার একটা অংশ। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে 2টা সূরা বাদ দিয়ে বাকি 112টা সূরার নামকরণ করেছেন ওই সূরার অংশ দিয়ে, যেটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ। আর 2টা সূরা আছে, এই 2টা সূরার নামকরণ করা হয়েছে বিষয়বস্তু দিয়ে। সূরা ইখলাস, সূরা ফাতিহা, এই 2টা সূরাকে আল্লাহ তাআলা নামকরণ করেছেন সূরার বিষয়বস্তু দিয়ে। কারণ সূরা ইখলাস তিলাওয়াত করলে কোথাও ইখলাস পাওয়া যাবে না। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা আপনি তিলাওয়াত করেন, কোথাও ফাতিহা পাবেন না। তাহলে এই 2টা সূরার নাম আল্লাহ তাআলা দিয়েছেন বিষয়বস্তুর উপর নির্ধারণ করে। তো আসুন ভাইরা আমার, আজকে আমরা এই সূরার সংক্ষিপ্ত তাফসীর নিয়ে আলোচনা করব। তিরমিজি শরীফ, আল মুস্তাদরাক লিল হাকিম, 2টা কিতাবের কথা বললাম। তাফসীর ইবনে কাসির, তিনি এই 2টা কিতাবের বরাত দিয়ে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন, আল্লাহ তাআলা কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন বিষয়বস্তুকে কেন্দ্র করে আল্লাহ এই সূরা নাযিল করলেন, আসুন আমরা একটু সেই বিষয়ে জানার চেষ্টা করি। আল্লাহ কেন এই সূরা নাযিল করলেন? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মক্কার কিছু মুশরিক কাফেররা রাসূলের কাছে আইসা 4টা প্রশ্ন করলো। 1 নম্বরের প্রশ্ন ছিল, হে মুহাম্মদ, তোমাদের রব কয়জন, তোমাদের আল্লাহ কয়জন? কোন রিওয়ায়াতে, কোন বর্ণনায় পাওয়া যায় ইহুদিরা, মদিনার ইহুদিরা এসে রাসূলকে প্রশ্ন করেছিল, তোমাদের রব কয়জন, তোমার আল্লাহ কয়জন? 4টা প্রশ্ন করা হয়েছিল। একটা প্রশ্ন ছিল তোমার রব কয়জন, তোমার আল্লাহ কয়জন। 2 নম্বরে প্রশ্ন ছিল তোমার আল্লাহ তাআলা কি খায়, কি পরে। 3 নম্বরে প্রশ্ন ছিল তোমার আল্লাহর বংশ পরিচয় কি, তার বাবা কে, দাদা কে, সন্তান কি আছে কিনা, স্ত্রী আছে কিনা। 4 নম্বরে প্রশ্ন ছিল তোমার রবের সমকক্ষ কেউ আছে কিনা, তোমার রবের সমপর্যায়ে, তোমার আল্লাহর সমপর্যায়ে কেউ আছে কিনা। এই 4টা প্রশ্ন মক্কার মুশরিকরা আমাদের রাসূল বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে করেছিল মক্কার মুশরিকরা, কাফেররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 4টা প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে, এই 4টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা 4টা আয়াত বিশিষ্ট এই সূরা ইখলাস নাযিল করে দিলেন। মক্কার বেঈমান কাফের কুরাইশরা আল্লাহ রাসূলের কাছে 4টা প্রশ্ন করেছিল। এই 4টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা সূরা ইখলাসকে নাযিল করেছেন। সূরা ইখলাসের আয়াত সংখ্যাও 4টা। মক্কার কাফেরদের প্রথম প্রশ্ন ছিল,
হে মুহাম্মদ তোমার রব কয়জন, তোমার আল্লাহ কয়জন? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। লম্বা চড়া তাফসীর না, সংক্ষিপ্ত তাফসীর হবে। আর এই সূরার কিছু ফজিলত আছে, কিছু ফাজাইল আছে, সেই ফাজাইল গুলো বলবো ইনশাআল্লাহ। তো মক্কার কাফের কুরাইশদের প্রথম প্রশ্ন ছিল, হে মুহাম্মদ তোমার রব কয়জন? আল্লাহ তাদের সেই প্রশ্নের জবাবে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আমার রব, আমার আল্লাহ, আমার পালনকর্তা একজন অদ্বিতীয়, তার সাথে কারো কোনো অংশীদারিত্ব নাই। মক্কার কাফেরদের প্রথম প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসের প্রথম আয়াত দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দেন আমার আল্লাহ, আমার রব একজন। মক্কার মুশরিকদের 2 নাম্বার প্রশ্ন ছিল, তোমার রব কি খায়, কি পরে? তোমার রবের কি কোনো কিছুর প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তাদের সেই প্রশ্নের উত্তরে নাজিল করলেন 2 নাম্বার আয়াত, আল্লাহুস সামাদ। হে আমার হাবিব মুহাম্মদ তুমি মক্কার মুশরিকদেরকে বলে দাও আমার রবের কোনো কিছুর প্রয়োজন নাই, আমার রব কারো মুখাপেক্ষী নয়, সব কিছু আমার রবের মুখাপেক্ষী। আমার রবের খাওয়ার প্রয়োজন নাই, আমার রবের নাওয়ার প্রয়োজন নাই, আমার রবের ঘুমানোর প্রয়োজন নাই, আমার রবের তন্দ্রার প্রয়োজন নাই, আমার রবের পোশাকের প্রয়োজন নাই, আমার রবের ঘর বাড়ির প্রয়োজন নাই, আমার রবের কোন আসবাবপত্রের প্রয়োজন নাই। মক্কার কাফেরদের 2 নাম্বার প্রশ্নে আল্লাহ তাআলা এই 2 নাম্বার আয়াত নাজিল করে উত্তর দিলেন। মক্কার মুশরিকরা 3 নাম্বার প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ তোমার রবের বংশ পরিচয় কি? তোমার রবের আল্লাহকে, তোমার রবের জন্মদাতাকে, তোমার রবের মা আছে কিনা, বাবা আছে কিনা, দাদা আছে কিনা? মক্কার কাফেররা 3 নাম্বার প্রশ্ন করেছিল, আমাদের রবের পরিচয় কি, আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলা তাদের সেই প্রশ্নের উত্তরে সূরা ইখলাসের 3 নাম্বার আয়াত নাযিল করলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হে রাসূল তুমি বলে দাও আমার রব কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই এবং কাউকে সে জন্ম দেয় নাই। আমার রবের কোনো বংশ পরিচয় নাই, আমার রবের কোনো পিতৃ পরিচয় নাই, আমার রবের কোনো দাদার পরিচয় নাই, আমার রবের কোনো ছেলে সন্তান নাই, আমার রব কাউকে জন্ম দেয় না, আমার রব কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে না। মক্কার কাফেরদের 3 নাম্বার প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসের 3 নাম্বার আয়াত নাযিল করলেন। মক্কার কাফের মুশরিকদের 4 নাম্বার প্রশ্ন ছিল, মক্কার কাফের মুশরিকদের 4 নাম্বার প্রশ্ন ছিল, তোমার রবের সমকক্ষ কেউ আছে কিনা, তোমার রবের সমপর্যায়ে কেউ আছে কিনা? আল্লাহ তাআলা মক্কার কাফের মুশরিকদের সেই প্রশ্নের উত্তরে সূরা ইখলাসের 4 নাম্বার আয়াত নাযিল করলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হে আমার হাবিব, হে আমার প্রিয় মুহাম্মদ মুস্তাফা তুমি মক্কার মুশরিক কাফেরদেরকে জানাইয়া দাও আমার রবের সমকক্ষ কেউ নাই, কেউ হতে পারে না। লাইসা কামিসলিহি শাইউন, আমার রবের সমপর্যায়ে কেউ নাই, আমার রবের সদৃশ কেউ নাই, আমার রবের সমকক্ষ কেউ নাই। মক্কার মুশরিকদের 4 নম্বর প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই 4 নম্বর আয়াত নাযিল করলেন। আমার ভাইয়েরা আমরা সংক্ষিপ্ত ভাবে একটু বুঝতে পারলাম আল্লাহ তাআলা কেন এই সূরা ইখলাসকে নাযিল করলেন, কোন বিষয়কে কেন্দ্র করে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা ইখলাসকে নাযিল করলেন, সংক্ষিপ্ত ভাবে আমাদের বোঝে আসছে। মক্কার মুশরিকরা 4টা প্রশ্ন করেছিল, 4টা প্রশ্নের উত্তর জবাব দিয়ে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাযিল করে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, ওয়াহদানিয়ত তুলে ধরেছেন, একত্ববাদ তুলে ধরেছেন, তাওহীদ তুলে ধরেছেন। মক্কার মুশরিকরা এমন প্রশ্ন কেন করলো? মক্কার মুশরিকরা এমন প্রশ্ন কেন করলো? আরো তো কত প্রশ্ন করা যাইতো, কিন্তু এই 4টা প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন কেন করলো? আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, মানুষ যেমন সে অন্যকেও ভাবে তেমন, যার ভিতরে যেমন ভাবনা সে অন্য মানুষকে নিয়েও তেমনটাই ভাবে, যে যেমন সে অন্য মানুষকে নিয়ে তেমনই ভাবে।
ছোট্টকালে একটা ঘটনা শুনেছিলাম, মনে পড়ে গেল আপনাদেরকেও শোনাই। গভীর রাতে এক ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হয়েছে। ওযু করতে পুকুর পাড়ে গেল, গিয়ে দেখে আরেক ব্যক্তি ওই পুকুর পাড়ে হাত পা ধুচ্ছে। তো ওই তাহাজ্জুদ পড়ানেওয়ালা যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, সে দেখা ভাবতেছে হয়তো সেই ব্যক্তিও ওযু করতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। আর যেই ভদ্রলোক ওই পুকুর পাড়ে আগে থেকেই হাত পা ধুচ্ছিল, সেই লোকটা আসলে চুরি করার পরে তার হাত পা ধোয়ার জন্য আসছে। এর আগে সে চুরি করে আসছে, চুরি করতে গিয়ে শরীরে যেই কাদামাটি লেগেছে, ধুলোবালি লেগেছে, সেই ধুলোবালিগুলো পরিষ্কার করতেছিল। তো যখন ওই লোকটাও দেখতে পারলো আরেক ব্যক্তি যাচ্ছে পুকুরের দিকে, ওই চোর ব্যক্তি মনে মনে ভাবতেছে সেও হয়তো আমার মতোই চোর, হাত পা ধোয়ার জন্য আসছে। ভদ্রলোক যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ার জন্য বের হইল, সে ভাবতেছে ওই লোক তাহাজ্জুদ পড়বে। আর যেই ব্যক্তি চুরি করার জন্য বের হইল, সেই লোক ভাবতেছে এই ব্যক্তিও মনে হয় চুরি করবে বা চুরি করে এসেছে। তো যার যেমন কাজ সে তেমনটাই ভাবে, যে যেমন চিন্তাধারা নিয়ে থাকে সে অন্য মানুষ সম্পর্কেও এমন চিন্তাই করে। তো বলছিলাম, মক্কার মুশরিক কাফেররা এমন প্রশ্ন কেন করলো? এই প্রশ্নগুলো ছাড়া, এই ধরনের প্রশ্ন ছাড়া আরো কত ধরনের প্রশ্ন আছে। অন্যান্য প্রশ্ন তো চাইলে করতে পারতো, কিন্তু এই প্রশ্ন করার কারণ কি? মক্কার মুশরিকরা বহু দেব-দেবীর পূজা করত, অনেক আল্লাহর পূজা করত, অনেক প্রতিমার পূজা করত। এজন্য তাদের ভিতরে চিন্তা ছিল মুহাম্মদের রব যিনি, মুহাম্মদের ধর্মের রব হয়তো অনেক হবে। এই চিন্তা নিয়ে তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম প্রশ্ন করেছিল, মুহাম্মদ তোমার রব কে? তোমার রব কয়জন? তোমার ধর্মের রব কয়জন? কারণ তারাও তো অনেক রবের পূজা করে, অনেক প্রতিমার পূজা করে। তারাও মনে মনে ভাবতেছে হয়তো ইসলাম ধর্মেরও অনেক রব আছে। তাদের সেই ধারণার বিপরীত আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। দুই নাম্বার প্রশ্ন ছিল তাদের, ইসলাম ধর্মের রবের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, কোনো কিছু খায় কিনা, কোনো কিছু পড়ে কিনা। এই চিন্তা কেন তাদের ভিতরে আসলো? এই চিন্তা আসার কারণ হলো মক্কার মুশরিকরা তারা দেব দেবতার সামনে বিভিন্ন ধরনের খাবার রেখে দিত, তারা প্রসাদ দিত। এখনো দেখবেন আমাদের সমাজে তারা মূর্তির পূজা করে, তারা মূর্তির সামনে খাবার রেখে দেয়, কলা রেখে দেয়, রুটি রেখে দেয়, ফল ফুট রেখে দেয়। আর তারা ভাবে এটা তাদের রব, এটা তাদের প্রতিমা খাবে। মক্কার মুশরিক কাফেররাও তাদের সেই মূর্তিগুলোর সামনে, যেই সমস্ত মূর্তির পূজা করত, সেই মূর্তিগুলোর সামনে খাবার রেখে দিত আর ভাবতো তাদের রব তাদের সেই দেওয়া খাবারগুলো খেয়ে ফেলবে। তো তাদের ওইখান থেকে চিন্তা আসছে ইসলাম ধর্মের রব যিনি, তিনি হয়তো কোনো কিছু খায়। এজন্য তারা ঈসা রাসূলকে জিজ্ঞাসা করলো, তোমার রবের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, তোমার রব কোনো কিছু খায় কিনা, তোমার রব কোনো কিছু পড়ে কিনা। আল্লাহ তাআলা তাদের সেই চিন্তাধারার বিপরীত সূরা ইখলাসের 2 নম্বর আয়াত নাযিল করে দিলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলার দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই, খাবারের প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, তন্দ্রার প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন নাই, একটা ঘরের প্রয়োজন নাই। আল্লাহর কাছে কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বরং তার কাছে আমরা সবাই মুখাপেক্ষী। মক্কার মুশরিকদের চিন্তাধারা ছিল, মক্কার মুশরিকদের চিন্তাধারা ছিল, কারণ মক্কার মুশরিকরা যে সমস্ত মূর্তির পূজা করত, তারা চিন্তা করত, তারা ভাবত এই মূর্তি এই মূর্তির পিতা, ওই মূর্তিটা ওই মূর্তির পিতা। এই চিন্তাধারা থেকে তারা ঈসা রাসূলকে 3 নম্বর প্রশ্ন করলো, ইসলাম ধর্মের রব যিনি, তার হয়তো কোনো বংশধারা আছে, তার হয়তো পিতা আছে, দাদা আছে, ছেলে মেয়ে আছে। এই চিন্তা থেকে তারা ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর প্রশ্ন করলো, মুহাম্মদের রব যিনি, ইসলাম ধর্মের রব যিনি, তার বংশ পরিচয় কি?
আল্লাহ তাআলা তাদের সেই চিন্তাধারাকে খণ্ডন করে তার বিপরীত আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা যেমনটা ভাবো, তোমরা যেমনটা চিন্তা করো, তোমরা যাদের উপাসনা করো, আমার রব ইসলাম ধর্মের রব তেমন না। আমার রবের কোনো বংশ পরিচয় নাই, আমার রবের কোনো বংশ পরিচয় নাই, বাবার পরিচয় নাই, দাদার পরিচয় নাই। আমার রব কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, কাউকে আবার সে জন্ম দেয় নাই। মক্কার মুশরিকরা তারা বড় বড় কিছু দেব দেবতা ছিল, লাত উজ্জা। এই লাত উজ্জা ছিল তাদের বড় বড় দেবতা। এই বড় বড় দেবতার পাশে ছোট্ট ছোট্ট কিছু দেবতাকে সাজাইয়া রাখতো। দেখবেন এখনো যারা মূর্তির পূজা করে হিন্দু ভাই আছে, তারা বড় বড় দেবতার কাছে ছোট ছোট দেবতাকে সাজায়া রাখে। তারাও এটাই মনে করে ওই বড় দেবতার যেমন ক্ষমতা আছে, এই ছোট দেবতারও তেমন ক্ষমতা আছে। এই চিন্তা ধারা নিয়ে তারা এই কাজগুলো করে যায়। মক্কার মুশরিক কাফেররা এমন চিন্তা নিয়ে প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হয়তো মুহাম্মদের ইসলাম ধর্মের যে রব তারও হয়তো সমকক্ষ ছোট ছোট কোন দেবতা আছে। এই চিন্তা ধারা থেকে তারা প্রশ্ন করলো, 4 নম্বর প্রশ্ন, তোমার রবের সমকক্ষ কেউ আছে কিনা? আল্লাহ তাআলা তাদের সেই চিন্তাধারাকে খণ্ডন করে, তাদের সেই মতবাদকে খণ্ডন করে সূরা ইখলাসের 4 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার রবের ইসলাম ধর্মের রব যিনি, আমার আল্লাহ যিনি, হে রাসূল তুমি বলে দাও আমার আল্লাহ যিনি, আমার ধর্মের রব যিনি, তার সমকক্ষ কেউ নাই। তাহলে আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত ভাবে আমরা এই সূরাকে আল্লাহ কেন সূরা ইখলাস বলে নামকরণ করলেন, এই সূরার শানে নজুল কি ছিল, ঘটনা কেন্দ্রিক, কোন ঘটনা কেন্দ্রিক আল্লাহ এই সূরাকে নাজিল করেছিলেন, এবং এই সূরার মধ্যে কাফিররা যে প্রশ্ন করেছিল কেন সেই প্রশ্নগুলো করেছিল, সংক্ষিপ্ত আকারে আমরা একটু জানতে পারলাম।